এবছর থেকে প্রথম ছায়া প্রকাশনী থার্ড সেমিস্টারের ভূগোল বইয়ের সাথে ফ্রি দেওয়া হচ্ছে একটা করে এমসিকিউ এর ছোট্ট মতন বই। কিছু পৃষ্ঠা আছে বইটায়, সব বিবরণ দেবো, দাম কত সব বলবো, দেখতে থাকো। দেখো, দেখতেই পাচ্ছ ছায়া প্রকাশনীর ভূগোল বই 12-এর থার্ড সেমিস্টার। এই বইটি দেখো, রাইটারের নাম চন্দন সুরভি দাস এবং দুলাল দাস। বইটির দাম আমি বলে দিচ্ছি একদম প্রথমেই, সব বইয়ের একই দাম এখন। টেক্সট বইগুলো সবেরই দাম 330 করে। এবার এই বইটা সম্পর্কে ফার্স্টে বলবো এবং এর সম্পর্কে শেষে বলবো। দেখো, ছায়া প্রকাশনের এই মেন টেক্সট বুক, এই বইটা কি জন্য পড়বে মেনলি আমি অনেক বইয়ের রিভিউ দিই, এই বইটা রিভিউ দিচ্ছি। প্রথমত প্রত্যেকটি অধ্যায়ের শেষে অবশ্যই এই দেখো একটা অধ্যায়, এর শেষে অনুশীলনী দেখতে পাচ্ছ এবং এখানে এমসিকিউ যেমন যেগুলো তোমাদের প্রয়োজন হয় অধ্যায়ের শেষে সেইগুলো রয়েছে এবং তার সঠিক উত্তর প্রত্যেক অধ্যায়ের শেষে নেই, একদম শেষে দেওয়া আছে। এইটা হলো যে এমসিকিউ এর তোমরা উত্তরগুলো পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখানে যখন এসেইছে লাস্টে একটা তোমাদের ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয় বা কেমন দেখতে হয়, কীভাবে ফিল আপ করতে হয় সেটা নেই, কেমন দেখতে হয় সেটা রয়েছে। মুখ্য বিষয় মেন যেটা বলবো, এই বইটা হলো এমন একটি বই যেটায় যারা সব বই তো তুমি প্রশ্ন পড়লে পাবে না, কিছু বই অবশ্যই তোমাকে ভেতর থেকে পড়ে বুঝতে হবে এবং কনসেপচুয়াল ধারণাভিত্তিক কিছু প্রশ্ন থাকে যেগুলো কিন্তু তুমি যতই সলভ করো না কেন প্রশ্ন পাবে না। ভেতরটা না পড়লে টেক্সট বুকে যে বিষয়গুলো আছে তোমার সিলেবাসে তা সেগুলো না পড়লে হবে না। সেই বিষয়গুলো পড়ার জন্য কিন্তু এই বইটা আমি বলবো বেস্ট। প্রত্যেকটি বইয়ের আমি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, এই বইয়ের হলো এটাই বেস্ট। লেখাগুলো এত সহজে এবং যেটুকু প্রয়োজন, খুব বেশি লেখা থাকে না, যতটুকু প্রয়োজন ততটুকু থাকে এবং ভাষা এই বইয়ের মতো, ছায়া প্রকাশনীর বইয়ের মতন সহজ ভাষা আর কোনো বইতে থাকে না, এটা আমি একদম 100% বলবো। তো যারা ধারণা তৈরির জন্য, আমি বারবার বলছি তোমাদের 35-এ পরীক্ষা হয়, 35-এ পরীক্ষার মধ্যে 35ই তুমি যদি প্রশ্ন উত্তর সলভ করো পাবে না, কমন পাবে না, কনসেপচুয়াল প্রচুর প্রশ্ন থাকে এবং তোমাদের একরকম প্রশ্ন থাকে না ডাইরেক্ট, বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে এমসিকিউগুলো থাকে। সেইগুলো যদি এই বইটা থেকে যদি ভেতরটা পড়ো তাহলে কিন্তু অবশ্যই পারবে। সেই ক্ষেত্রে কোনো সাবজেক্টের মানে কোনো টপিকে যদি তুমি ধারণা তৈরি করতে চাও তাহলে এই বইটি কিন্তু একদম বেস্ট। এমসিকিউ তো এর সাথে রয়েছে। এইবার যাবো ওই যে ছোটো বইটির কথা বললাম তাতে। এই বইয়ের সাথে টেক্সট বুক কিনলেই একটা এরকম ফ্রি দেওয়া হবে, দেখো, ফ্রি উইথ ছায়া টেক্সট বুক। এবার এইটাতে কি থাকবে, এই বইটাতে আচ্ছা প্রথমেই থাকবে এইচএস সেমিস্টার 3 আগের বছর, এবছর 2027-এ তোমরা পরীক্ষা দেবে, 2026-এর তোমাদের থাকবে এটার মধ্যে এইচএস থার্ড সেমিস্টারে। অ্যাকচুয়ালি থার্ড সেমিস্টারের পরীক্ষাটা 2025-এই হয়েছিল, কিন্তু 26-এ যেহেতু উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা বেরোবে বা সেই জন্য 26 লেখা। যাই হোক, তোমরা 27-এর ব্যাচ, তো 26-এর আগের বছরের পুরো প্রশ্নটা তোমরা এখানে সুন্দর করে পেয়ে যাবে এবং তার উত্তরও অবশ্যই এখানে দেওয়া থাকবে। এরপরে কি থাকবে, যে প্রত্যেক অধ্যায়ের থেকে আলাদা করে দেখো এরকম করে প্রত্যেক অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আকারে দেওয়া থাকবে। এই যে প্রথম অধ্যায় গেল, দ্বিতীয় অধ্যায় গেল। অন্যান্য বইতে যে এরকম বই, ছোট বই ফ্রি দেওয়া হচ্ছে, যেমন তোমরা যদি বলো রায়ান মার্টিন, তারপরে বুক ইন্ডিয়া, সেগুলো থেকে এগুলোর মডেল কোশ্চেন পেপার আছে, কিন্তু এখানে কি আছে, অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া আছে। আর এই বইতে আচ্ছা এরকম তো পুরো পরপর হলো, এই একদম শেষ পর্যন্ত দেখিয়ে দিই। এই শেষে একদম লাস্ট অধ্যায় আছে তোমাদের ভারতের ভূগোল, বাণিজ্য, অর্থনীতি। তাহলে পরপর সব অধ্যায়গুলোর এখানে এমসিকিউ দেওয়া আছে। আর যদি মডেল কোয়েশ্চেন পেপার কোথায় পাবে সেটা যদি ভাবো, তাহলে সেই ক্ষেত্রে বলবো একদম শেষে রয়েছে মডেল কোয়েশ্চেন পেপার। হ্যাঁ, এই দেখো মডেল কোয়েশ্চেন পেপার সেট 1 দুটো সেট দেওয়া রয়েছে, সেট 2। আমি আগেও বারবার বলছি, অনেক বইয়ের রিভিউ দিয়েছি, কিন্তু এটার যে বিশেষ কথা সেটা কিন্তু আমি বলে দিলাম। বিষয় টপিকগুলো বোঝার জন্য এই বইটা কিন্তু বেস্ট। আর সাথে তো তোমরা অনেক এমসিকিউ পেয়েও যাচ্ছ, সেই কারণে তোমাদের যদি মনে হয় এই বইটি কিনতে পারো তাহলে আশা করি, মানে এরকম না যে আমি বলে দেবো যে এইটাই তোমরা কিনবে, হ্যাঁ এইরকম না, আমি প্রত্যেকটা বইয়েরই রিভিউ দিয়েছি, এর মধ্যে কি বিশেষত্ব সেটা কিন্তু আমি বলে দিলাম। এবার দামটাও বলে দিলাম। এবার তোমাদেরকে বুঝতে হবে যে এইটা আমি দেখো কিছু প্রশ্ন এই যে তোমাদের সামনে দিচ্ছি, এগুলো তোমরা দেখতে পারো কেমন প্রশ্ন, বা এইখানে ধরো একটা লেখা আমি বের করে দিই, সেই লেখা থেকে দেখো যে ভাষাটা কেমন। হ্যাঁ, এইভাবে তোমরা দেখে নিয়ে বইটা কিনতে পারো, ঠিক আছে। এই যে
ভাষা খুব সহজ হয় ছায়া প্রকাশনী। তাহলে আশা করি ছায়া প্রকাশনীর বইটি কেমন সেই সম্পর্কে তোমরা বুঝতে পারলে। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। আচ্ছা, এই বইয়ের ডেসক্রিপশানে দেখবে প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টের লিঙ্ক সেখানে কিন্তু আমি যে সমস্ত বইয়ের রিভিউ দিয়েছি সব সেখানে পেয়ে যাবে, দেখে নিও। তাহলে আজকের জন্য এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।